সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের আসলে কোনো অভিভাবক আছে? না রাষ্ট্রীয়, না দূতাবাসের। আজকে 6 থেকে 1 বছরের মতো যে অপহরণের ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত যে ভয়ঙ্কর তথ্যগুলো বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়াতে, হাতে গোনা কয়েকজন, 5-7 জন, তার মধ্যে আব্দুল হালিম নিহন ভাই আছে, বিন মিশাল ভাই, ইলিয়াস ভাই, ওনারা 3-4 জন, মনে করেন 5-7 জন মানুষ প্রতিনিয়ত এগুলা নিয়ে কথা বলতেছে। মনে হয় যেন ওনারা এগুলার দায়িত্ব নিছে যেভাবে, অথচ আজকের এতদিন পর্যন্ত দূতাবাস থেকে কোনো একটা ওনাদের ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া অথবা কোনো প্রতিবেদন, নিউজ, কোনো কথাই নাই। মনে হয় বাংলাদেশের দূতাবাস সৌদি আরবের নাই বললেই চলে। দূতাবাসের পক্ষ থেকে কোনো আশ্বস্ত সচেতনতামূলক কোনো কথাই নেই। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি আছে না মরে গেছে সেটারও কোনো খোঁজ খবর নাই। অথচ বাংলাদেশের বিশাল একটা শ্রম বাজার হচ্ছে সৌদি আরব। হ্যাঁ, কিন্তু এই প্রবাসীদেরকে নিয়ে কারো মাথা ব্যথা আছে? মনে হয় যেন এখানে সব এগুলো মামুলি ব্যাপার, হাতে গোনা কয়েকজন মানুষের মাথা ব্যথা হয়ে গেছে, মনে হয় যেন ওনারা এটার দায়িত্ব নিছে। আপনি চিন্তা করলে দেখবেন কোনো একটা জাতীয় নিউজ, এই যে একটা সংবাদ সম্মেলন করলো ঢাকাতে প্রেস ক্লাবের সামনে প্রবাসীদের এই অপহরণের বিষয়টা নিয়ে, কোনো একটা সরকারের পক্ষ থেকে বক্তব্য আছে? প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে? যে যে অপহরণের ঘটনাগুলো ঘটতেছে, অচিরেই যে কোনো মুহূর্তে এই দেশের ভিসা বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে এত পরিমাণ চিল্লাচিল্লি করতেছে, কথা বলতেছে, নিউজ করতেছে, বিশেষ করে কয়েকজন প্রবাসী ফেজ যারা সোশ্যাল মিডিয়াতে সরব অ্যাক্টিভ আছে। অথচ প্রশাসন, বাংলাদেশি প্রশাসন বলেন, দূতাবাস বলেন, কোনো আওয়াজ আছে এদের? আমরাও পারি কিছু। এই যে আমি আব্দুল হালিম নিয়ন ভাইয়ের পেজ দেখলাম, বা বিভিন্ন যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে, এই ভিডিওগুলো কিন্তু তেমন একটা শেয়ারও হচ্ছে না, বা ওখানে হাজার হাজার শেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু শেয়ারও তেমন একটা নাই। তাহলে আমরা আসলে চাইটা বাকি, আমরা চাই কি? আমরা যেমন চাই আমাদের প্রশাসন আমাদের দেশে এরকম, কিন্তু যার যায় সে বুঝে, যার পরিবারের লোকটা অপহরণ হয়, মুক্তিপ্রাণ হয়, মারা যায়, মেরে ফেলে, সেই বুঝে বেদনাটা কি। এই জন্য সব প্রবাসীদেরকে আসলে বিষয়টা এগিয়ে আসতে হবে, কঠোরভাবে প্রতিবাদ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে একযোগে। তাহলেই সম্ভব এই অপরাধগুলার বন্ধ করার ব্যাপারে।